13 বছরের যন্ত্রণার অবসান, দেশের প্রথম ইচ্ছা মৃত্যুতে সুপ্রিম অনুমতি। ঐতিহাসিক, বেনজির, যুগান্তকারী সিদ্ধান্ত দেশের সর্বোচ্চ আদালতের। বুধবার দেশে প্রথম ইচ্ছা মৃত্যুতে অনুমতি দিল সুপ্রিম কোর্ট। ইচ্ছা মৃত্যুর অনুমতি পেলেন হরিশ রানা। ঘটনা 2013 সাল। আর 5টা ছেলের মতোই পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে পড়তে গিয়েছিল হরিশ রানা। পড়ার সময় থাকতো একটি পেইং গেস্ট আবাসনে, আর সেই আবাসনের 4র্থ তলা থেকেই একদিন হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন তিনি। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়, চিকিৎসাও চলে। চিকিৎসার ভাষায় প্যাসিডেন্ট ভেজিটেটিভ স্টেট, কিন্তু ভেজিটেটিভ স্টেট থেকে ফেরানো যায়নি কোয়াড্রিপ্লেজিয়ায় আক্রান্ত হরিশ। 13 বছর ধরে ওই একইভাবে ভেজিটেটিভ স্টেটে রয়ে গিয়েছেন। বিগত কয়েক বছরে তার স্বাস্থ্যে বিন্দুমাত্র কোনো উন্নতি হয়নি। ছেলের স্বেচ্ছা মৃত্যুর দাবি জানিয়ে আদালতে লড়েছিলেন ওই যুবকের বাবা মা। চিকিৎসা চালানোর খরচ ছিল অসাধ্য। চিকিৎসকদের কথা শুনে সব দিক খতিয়ে দেখে অবশেষে ঐতিহাসিক রায় দিয়েছে দেশের শীর্ষ আদালত। শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয়েছে, নির্দিষ্ট শর্ত মেনে খুলে নেওয়া হবে 1 দশকের বেশি সময় ধরে কোমায় থাকা হরিশের লাইফ সাপোর্ট সিস্টেম। রায়ের অনেক পক্ষে বিপক্ষে মতামত রয়েছে। অনেকগুলো দিক খতিয়ে দেখে সুপ্রিম কোর্টের বিচারপতি জে.বি. পারদিওয়ালা এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথের বেঞ্চ রায় দেয়। আদালতের নির্দেশ, দিল্লির এইমসে হরিশকে ভর্তি করতে হবে। অত্যন্ত মর্যাদা এবং সম্মানের সঙ্গে ধাপে ধাপে তার শরীর থেকে সব নল এবং কৃত্রিম সব চিকিৎসা ব্যবস্থা সরিয়ে নেওয়া হবে। শেষ পর্যায়ে অবধারিত মৃত্যু। বিচারপতিরা বলেন, হরিশ একসময়ের ভালো ছাত্র ছিলেন। একটা দুর্ঘটনা তার জীবন বদলে দেয়। রায়দান করতে গিয়ে বিচারপতিদের চোখ দিয়ে পড়তে থাকে জল, কান্নায় গলা বুজে আসে। তারপর নিজেকে সামলে ঐতিহাসিক রায় দেন বিচারপতিদের বেঞ্চ। প্রসঙ্গত, এইমস থেকে শুরু করে রাম মনোহর লোহিয়া, ফার্টিস থেকে লোকনায়ক, কোনো হাসপাতালে বাদ দেয়নি হরিশের বাবা মা। শেষ পর্যন্ত দম্পতি বোঝে আর কোনো আশা নেই। তখন তারা হরিশের জন্য প্যাসিভ ইউথেনেসিয়া কার্যকর করতে চেয়ে আবেদন করেন। প্রসঙ্গত, ইউথেনেসিয়া শব্দটি গ্রিক। ইউ অর্থাৎ সহজ এবং থানাতোস এর অর্থ হলো মৃত্যু। থানাতোস থেকে থেনেসিয়া শব্দটি এসেছে। এটি সুইজারল্যান্ড, নেদারল্যান্ড, কানাডার মতো কয়েকটি দেশেই এই প্রক্রিয়া বৈধ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের বেঞ্চ হরিশের বাবা মায়ের দীর্ঘ লড়াইয়েরও ভূয়সী প্রশংসা করেন। বলেন, ভালোবাসা মানে শুধু সুখের দিনে পাশে থাকা নয়, অন্ধকারের দিনেও হাত না ছাড়া। দীর্ঘ 13 বছর ওনারা ছেলের পাশ থেকে সরেননি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।